মায়ের কলিজা বাবা, মায়ের অন্তর। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে সন্তানের জন্য। দেখবেন মুসলমান বাবাজি, এই মায়ের বিকল্প আর দুনিয়া খুঁজলেও পাওয়া যাবে না। যাবে বাবা? যাবে না। এটা কেন বাপ জালসা করি, এখানে আসলাম বাবা, 3 বার আমার মা ফোন করেছে, 3 বার। পৌঁছেছো, খেয়েছো, কখন মঞ্চে যাবা, 3 বার ফোন করেছে। রাত্রি 2টো, 12টা, 1টা, 1:30 ভোরে যখন বাড়ি ফিরিবা, একবার গাড়িতে হরেন দিলে পরে আমার অসুস্থ মা বাবা এসে একেবারে আপনার সঙ্গে সঙ্গে হরেন দেওয়া মাত্রে আমার মা এসে দরজা খুলে দেয়। আমি বলি, মা ঘুমাওনি? রাত্রি 2টো বাজছে, রাত্রি 12টা বাজছে, রাত্রি 1টা বাজছে। ডেকে বলে, বেটা কোথায় পড়েছে মেদিনীপুরে, কোথায় ডায়মন্ড হারবারে, কোথায় আপনার খিদিরপুর কলকাতা ঢোকে, কোথায় পড়েছে দিনাজপুর মালদাতে, কোথায় পড়েছে তোমার নদিয়াতে। বলে, বাবা আজকে তুমি নাও তো, আমার অন্তরে শান্তি নাই, কখন বাড়ি ফিরবে, কোন টাইমে বাড়ি আসবে, কখন বাড়ি আসবে। বাবা একবার হর্ন দিলে পরে মা দরজা খুলে দেয়। কিন্তু মুসলমান বাবাজি, আমার বিবি আপনার বাড়ি বাবা যাবো জালসা করে, হাত দিয়ে চোখ মুছবার আপনার বলবে, হ্যাঁ গো জালসা করে 1000 টাকা পেলে, 5000 টাকা পেলে, না 10,000 টাকা পেলে, কেমন করে বাড়ি এলে এটার বলবে না, গেটটা খুলে দিল কে এটার বলবে না, ঠান্ডায় কি করে এলে সেটা বলবে না, বাস পেয়েছো না পাওনি সেটা বলবে না। মুসলমান বাবা ঘুমের ঘরে চোখ ডল্লা বলছে 1000 জালসা টাকা পেলে, হ্যাঁ বাবা পকেট হাট কাছে বুঝতে পারলে ঘুমের ঘরে। তো বাবা জীবন ভাইয়েরা, মায়ের ছেলের চিন্তা আর বিবির টাকা চিন্তা বাবা, তাই বলে নয় বাবা বিবি আপনার মারতে হবে বাবা। জি না, নাবিজি বলেছেন তোমার মেয়েদেরকে মারিও না, বিবিদেরকে গালিগালাজ করিও না, মারধর করিও না। নাবিজি বলেছেন ভাষা করবে না, গালি দিবে না, ভালোবাসতে হবে। মুসলমান বাবা জীবন ভাইরা, বলছিলাম বাপ তো মা যার বিকল্প জগৎ খুঁজলেও আজ পাওয়া যাবে না। এই গ্রামে দেখবেন বাপ, বহু আপনার ছেলে বাবাজি বিদেশ আপনার আছে, ফেরি করে না, কাজে যায় না, কেউ রাজমিস্ত্রি যাই, কেউ ফেরি করতে যাই, কেউ কোনো মাল বেচতে যাই, কেউ কোনো কাজে যায় বাবা দেখবেন। তো দেখবেন ব্রাদার, ছেলে আপনার 2 বছর পরে বাড়ি আসবে, 1 বছর পরে বাড়ি আসবে, আপনার ফোন দিয়েছে, আপনার বলে অমুক তারিখে বাড়ি আসবো। কিন্তু মুসলমান বাবাজি, ছেলে আপনার ফোন করে বলছে, ও বিবি আমার, ওই আপনার ফেব্রুয়ারি মাসের 30 তারিখে আমি বাড়ি আসবো। ওই সময়তে বিবি ডেকে বলবে, স্বামী গো আপনি যখন বাড়ি আসবেন একটা আমার জন্য শাড়ি নিয়ে আসবেন। বেটা বলবে, আব্বা গো আমার জন্য একটা মোবাইল নিয়ে বাড়ি আসেন। বেটি বলে, আব্বা একটা আমার জন্য জামা নিয়ে বাড়ি আসবেন। 3 জন 3টা অর্ডার করলো। ওই সুমাতে দেখে বলল, বিবি আমার একবার ফোনটা আমার মা জননী, ওই দুখুনি আমার মাকে একবার ফোনটা দাও। মাকে আপনার ফোন দেওয়া হয়েছে। ডেকে বলল, মা 1 বছর পরে 2 বছর পরে বাড়ি আসবো, ওই 30 তারিখে বাড়ি ফিরবো। তোমার বৌমা বলছে শাড়ি আনার জন্য, নাতি বলল মোবাইল আনার জন্য, নাতনি বলল জামা আনার জন্য। ওগো মা একবার বলো তোমার জন্য কি নিয়ে বাড়ি আসবো, আব্বার জন্য কি নিয়ে বাড়ি আসবো। ওই সুমাতে মা দেখে বলে, বেটা রে, বলে বেটা আমার, ও আমার কলিজার টুকরা, বলে আমার কিছু লাগবে না, তোমার আব্বার কিছু লাগবে না, সব আমাদের রয়েছে, তুমি সুস্থভাবে সশরীরে বাড়ি ফিরে আসবে, এটাই হলো আমাদের বড় পাওনা। জোরে বলো না সুবহানাল্লাহ। এটা হলো আমাদের বড় পাওনা। তোমার জামা লাগবে না, তোমার কাপড় লাগবে না, তোমার শাড়ি লাগবে না, তোমার আব্বারও লাগবে না, আমারও লাগবে না। বেটা তুমি সুস্থভাবে বাড়ি ফিরে এসো। তোমার চেহারা দেখলে পরে আমাদের জামা কাপড়ের প্রয়োজন হবে না, তোমাকে দেখলে পরে রে বেটা কাপড় লাগবে না, শাড়ি লাগবে না। ও বেটা আমার, তুমি দেখে শুনে টেনে বাসে ভালো করে বাড়ি এসো রে বেটা। দেখবেন আপনার বেটা বাড়ি আসবে, ওই সময় বাবা সবাই ব্যাগ হাটকাবে, আমার জন্য কি এনেছে, আমার জন্য কি এনেছে। ওই সময় মা জননী ছেলের পান তাকিয়ে আছে, বাবা যে আব্বা যান ছেলের পান তাকিয়ে আছে। আমার বেড়ার দেহ শুকিয়ে গেছে, বডি শুকিয়ে গেছে, মুখখান শুকিয়ে গেছে। ডেকে বলে, বেটা রে, বলে ব্যাটিং পাত্র খুলতে হবে না, পরে হবে রে বেটা, তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ভাত খেয়ে নাও, আমি তোমার মা তোমার জন্য ভাত রান্না করেছি।
বাবা এর নাম হলো মা। বাবাজি বাবাজি বল ভাইরা আমার, তো মায়ের বিকল্প, বাবার বিকল্প আর দুনিয়া খুঁজলেও বাবাজি পাওয়া যাবে না। বাবাজি বল ভাইরা, আমি একটা মাস বাড়ি ছাড়া, আমি একটা মাস পাকা 1 মাস বাড়িতে আমি নাই। এই প্রোগ্রামে বাবা আসতো বাইরে বাইরে, আজ এখানে তো কালো পাবো ওখানে, পশু ওখানে। আগামীকালকে বাবা যাবো আপনার ওই নসিপুর, ভগবানগোলা, লালগোলা, ওখানে চলে যেতে হবে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বাবাজি প্রতিদিন বাবাজি এখান থেকে ওখানে, ওখান থেকে বাবা ওখানে। ব্রাদার নিয়ে ইসলাম আমার বাবা জীবন ভাইরা, বাবাজি রাত জায়গা, এতে আমরা গাড়িতে বাবাজি আপনার জায়গা বাবা জীবন জার্কিং। তো ব্রাদার নিয়ে ইসলাম বলতেছিলাম, বাবা যাদের পৃথিবীর জামিনে বাবা মা বেঁচে আছে এরা বড়ই ভাগ্যবান। এরা কি বড়ই ভাগ্যবান, কারণ আল্লাহ রাসূল বলেছিলেন বাবাজি, পৃথিবীর জামিনে ওই ব্যক্তি হলো হতভাগা যে আপনার বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতা পেল, ওদের সেবা করে জীবনের গুনাহগুলি মাফ করতে পারল না, সেবা করার পরে জান্নাত নিতে পারল না, এর মতো হতভাগা আর কপাল পুরা পৃথিবীর জামিনে নাই। নবীজি বলছেন ওই ব্যক্তি হলো, ওই বান্দা বান্দি হলো হতভাগা যারা রমজান মাস পেল, ওই রমজান মাস সেহরি করে ইফতার করে আপনার রোজা করে তারাবির নামাজ পড়ে বাবা জীবনের গুনাহ মাফ করতে পারে না, এর মতো হতভাগা পৃথিবীর জামিনে নাই। বাবাজি আজ থেকে বার সোমবার নাকি, আগামী সোমবার ইনশাআল্লাহ 2টো রোজা হবে। বাবা জীবন ভাইরা আমার, আগামী রোববার থেকে রোজা শুরু হবে, রোববার একটা সোমবার একটা ইনশাআল্লাহ রোজা আরম্ভ হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবাজি আর হাতে গুনে বাবা কম বেশি আপনার 6টা দিন পর ইনশাআল্লাহ রোজা, রমজান মাস বাবা। তো দেখবেন বাপ, এই রমজান মাস এলে পরে বাবা কিছু মানুষ এদের রোগ বালা বেড়ে যায়, কাজ কাম করছে কোনো অসুবিধা নাই, রোজার মাস এলে পরে বাবা এদের রোগ বেড়ে যাবে। এই গ্যাসের ট্যাবলেট বাবা, ওই জিনট্যাক ফ্যামট্যাক আবার ডাইজিন যা আছে বাবা পকেটে ভরে নিয়ে বেড়াবে। কারণ যদি মৌলভী সাহেব বলে রোজাখানে করেননি, ইমাম সাহেব ভাই যদি বলে রোজাখানে করেননি, বলে হুজুর আর বলিয়েন না, গ্যাসের চাপে মরে গেলাম, বুক জ্বালাই মরে গেলাম, হ্যাঁ পেটে লেগে মরে গেলাম, রোজা করতে পারলাম না, এরকম হয় না? হয় বাবাজি। এখন বা হিষ্ট ফিষ্ট বডিলে ঘুরে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, কাজকাম করছে, ব্যবসা বাণিজ্য করছে, বা মাঠে ঘাটে বাবা যেছে, আর রোজার মাস এলে পরে বাবা বাহানা শুরু হয়ে যায়। যদি বাবা এদিকে বাবাজি নাই, হয়তো বাবাজি আমার ওই বহরমপুর এলাকা বাবা ওখানে বাবা আছে, কিন্তু মুসলমান বাবাজি বাবাজি ইমাম সাহেবের সামনে ফাঁকি দেওয়া যাবে, মানুষের সামনে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহর কসম বাবা কবরে যাওয়ার পরে কোনো ফাঁকি চলবে না। চলবে বাপ বলেন, চলবে? আপনি মাস্টার মানবে নাকি কবর বলেন? আমি পুলিশ ছিলাম, সবাই আমাকে ভয় পেয়েছিল, কবর মানবে নাকি বলেন? বাবা যে পুলিশ দেখে সবাই ভয় পাই, ওই পুলিশ মনে করে কবর ভয় করবে নাকি বলেন? করবে না। ব্রাদার কবর ডেকে বলবে, বলে মাস্টার মানবো না, ডাক্তার মানবো না, মৌলভী সাহেব মানবো না, কারি মানবো না, আমি আপনার ডাক্তার হাফেজ মাস্টার মানবো না, কিছু মানবো না, টাকাওয়ালা পয়সাওয়ালা মানবো না, আমি কবর দেখবো তুই কি আমল নিয়ে এসেছিস, তোর আমল দেখবো, তোর আমল দেখবো। যে কবরে মুসলমান বাবাজি গায়ের বল চলে না, যে কবরে ভাইয়ের বল চলবে না, যে কবরে টাকার বল চলবে না, যে কবরে নেতার বল চলবে না, যে কবরে পার্টির বল চলবে না, যে কবরে নেত্রীর বল চলবে না, যে কবরে বাবা লাঠির বল চলবে না, রাসূল বলছেন বাবা কবরে 2টি বল চলবে, একটা হলো নামাজ রোজা আর একটা হলো আমলের বল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও গো চাঁদ
তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? নবীজি পাকের যায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি চাই নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো ভাই এটা বাড়িয়ে দেন, এটাকে বাড়িয়ে দেন। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায় কাবাকে ধরে তারা সালাম জানায়। ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? বাপজি সেই কবর বাপ যে কবরে গায়ের বল দেহের বল নেতার বল কোনো বল চলে না বাবা, একটাই বল চলবে, সেটা হলো বলেন আমলের বল। কিসের বল বলেন? আমলের বল। আমল যদি ভালো হয় বাবা, মা বোনেরা আমার, কবর ভালো হবে। আমার বাবা জীবন ভাইরা বলতেছিলাম বাবাজি ওই সময় বাবা এতিম বলে বাবা আমার নাবিকে কেউ নিতে রাজি হলো না। অন্যান্য বাচ্চা নিয়ে চলে যাই, আমার নাবিকে নিতে রাজি হয় না। সবাই বাচ্চা নিয়ে বাড়ি যখন ফিরতেছে আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কমজোর টুক 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 করে বাবা উঠে চেপে মক্কার জামিন আসতেছে বাচ্চা নেওয়ার জন্য। ওই সুবাদি রাস্তায় দেখা হয়ে গেল আমার হালিমার সঙ্গে, ডেকে বলল হালিমা ও হালিমা আর কষ্ট করে ওই মক্কায় গিয়ে লাভ হবে না। বলে কেন? বলে হালিমা গো ওই মক্কা শরীফে একটাও বাচ্চা বাকি নাই গো। বলে একটা ছেলে বাকি আছে গো, যার পৃথিবীর জামিনে গার্জেন বেঁচে নাই, বাবা বেঁচে নাই। হালিমা আর কষ্ট করে যেও না, এখান থেকে বাড়ি হলো কাছে, এখান থেকে মক্কা হলো দূরে। ও হালিমা এখান থেকে সোজা সুজি বাড়ি চলে যাও। এমন সময় বাবারা ডেকে বলছেন স্বামী গো, বলে আপনি আমার গার্জেন, আপনি আমার মাথার তাজ গলার হার দেহের বল গো। যে মহিলার স্বামী হারিয়ে যায় ওই মহিলার গায়ের বল চলে যায় স্বামী আমার। বলে আপনি আমার গার্জেন গো, আপনি একবার বলুন বলুন। বলে যাবেন না বাড়ি ফিরে যাবেন? আমার মা বোনদেরকে বলবো মা গো, বলে স্বামী বেচার স্বামীর খিদমত করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন বাবা তুমি নামাজি হয়েছো, হাজি গাজি হয়েছো, তাহাজ্জুদ পর্যন্ত পড়েছো, তোমার আচারে ব্যবহারে স্বামী যদি আপনার কলিজায় দুঃখ লাগে, স্বামী কষ্ট পেলে পরে বাবা ওই মহিলার কোন ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। মুসলমান বাবাজি আল্লাহ রাসূল বলে বাবা আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যায় যে হতো বাবা, ওই আমার আল্লাহ ডেকে বলতেন বান্দিরে তোমার স্বামীকে তুমি সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া সেজদা হলো হারাম। আল্লাহ ছাড়া সেজদা হলো হারাম। কাউকে সেজদা করলে শিরিক হবে, আর শিরিক করলে গুনাহ মাফ হবে না, জাহান্নাম হবে, ডাইরেক্ট জাহান্নাম। মুসলমান বাবাজি আল্লাহ ছাড়া সেজদা হলো হারাম। তাই আমার মা বোনরা স্বামীকে সেজদা করবে না। আল্লাহ পাক ডেকে বলছেন বান্দা যদি আমি আল্লাহ ছাড়া সেজদা জায়েজ হতো, আমি আল্লাহ বান্দা বান্দিকে বলতাম তোমার মাকে আর বাবাকে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া সেজদা হারাম। মুসলমান বাবাজি আমার আল্লাহ ডেকে বলছেন বলে বান্দিরে হ্যাঁ বান্দি আমার
বলে ওই পিতা মাতার কদম তলে হলো সন্তানের জান্নাত, আর আপনার স্বামীর পায়ের তলে হলো বিবির জান্নাত। কি বললাম? স্বামীর পায়ের তলে কার জান্নাত বলেন? কার জান্নাত? জোরে বলতে হবে, কার জান্নাত? বিবির জান্নাত। আমি যেমন বললাম, একজন বাবাজি আমার মা বোনের বক্তব্য শুনছে, আমার বাড়ি মুর্শিদাবাদ। তো বাবা জীবন ভাইরা আমার, আমি জীবনী বক্তা সারিউল ইসলাম। আমার জালসা বাবাজি অনেক ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। এই যে বাবা ইউটিউব আলা এসছে, ইউটিউব ম্যান, বিখ্যাত বাবা ইউটিউব ম্যান বাবা জীবন ভাইরা, মুসলমান বাবাজি। তো বলতেছিলাম, একজন মহিলা শুনেছিল যে আপনার স্বামীর পায়ের তলে হলো বিবির জান্নাত। তো জালসা শুনে বাড়ি গেলছে, ওর স্বামী ক্লান্ত শরীর নিয়ে বাবা মশারি টাঙিয়ে শুয়ে আছে। আপনার মশারি বুঝছেন তো নাকি? হ্যাঁ বাবা, যে মশারি টাঙিয়ে শুয়ে আছে, আপনার বাড়ি গিয়ে মশারি খুলে ফেলে দিয়ে ওর স্বামীর পায়ের তলাকার মাটি কুদাল দিয়ে খুঁড়ছে, বুঝতে পারলেন? তো স্বামী ঘুমতে যাই, কি হচ্ছিস মাথামুটি? বলে বকিয়ে না, তুমি ঘুমিয়ে থাকো। ওই সারিউল জীবনী বক্তা, মুর্শিদাবাদ বহরমপুর বাড়ি, ওই সারিউল মৌলবি বলেছে তোমার পায়ের তলা আমার জান্নাত ভরা আছে। তো আজকে ফজরের আগ পর্যন্ত খুঁড়ে আমি দেখবো জান্নাতটা কত দূরে ভরা আছে। তোর স্বামী বলছে, হায় রে মাথামুটি, এই পায়ের তলাকার মাটি খুঁড়ে জান্নাত পাওয়া যাবে? যদি জান্নাত নিতে হয়, যদি জান্নাত পেতে হয় তো আমার পা টিপ। তোমার বিবি বলছে আমি পা টিপবো না, তোমার ফাটা পা টিপবো না, জান্নাত নিবো না। তোমার যা পায়ে ছিঁড়ি চক্কর, তোমার ফাটা পা টিপবো না, জান্নাত নিবো না। জান্নাত পাই যাতে না পাই, তোমার তো পায়ে ছিঁড়ি চক্কর নাই, তোমার ফাটা পা। তো মুসলমান বাবা জীবন ভাইরা, স্বামীর পা ফাটা হোক আর গোটা হোক, স্বামী কিনা? হ্যাঁ স্বামী কিনা বলেন আপনারা? তো বাবা পা যে আপনার ফেটে আছে, কালকে ফেটেছে বলেন তো আপনারা? বাবা খাটতে এই লিহরে মাঠে গিয়ে বাবা পা ফেটে গেলছে ওর। তা বলছে তোমার ফাটা পা টিপবো না, জান্নাত লিবো না। এই তো আমার মা বোনরা বুঝতে পারলেন। তো মুসলমান বাবা জীবন ভাইয়ের, আমার স্বামীর পা ফাটা করে গোটা হোক বাবা, আমার মা বোনকে বাবা টিপতে হবে, হবে না? পা টিপতে হবে, তেল মালিশ বাবা করে দিতে হবে। কারণ স্বামী খাটবে খুঁটবে বাবা, যে সংসারে উন্নতি হবে, বাবা শাড়ি কাপড় বাড়িতে আসবে, খাবার দাবার বাবা বাড়িতে নিয়ে আসবে। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার, তো বলতেছিলাম বাবা, এই পায়ের তলাকার বাবাজি মাটি খুঁড়ে জান্নাত পাওয়া যাবে না। নাবিজি বলছেন, বলে শোনো, মহিলারা স্বামীর খিদমত করে জান্নাত নিবে, আর সন্তানরা আপনার বাবা মা এদের সেবা করে জান্নাত নিবে। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার, বলতেছিলাম বাবা বিরাদান ইসলাম, হ্যাঁ বাবাজি, তো রাসূলের বলার উদ্দেশ্য হলো আপনার সেবা করে জান্নাত বাবা নিতে হবে। মুসলমান বাবা জীবন ভাইরা, তো বিরাদান ইসলাম যে কথাটি বলতেছিলাম, ওই সময় মুসলমান বাবাজি আমার মা বোনদেরকে বলবো, ও মা জননী, আল্লাহ রাসূল বলেছেন তোমার আচার আচরণে যদি, তোমার ব্যবহারে যদি স্বামী দুঃখ পেয়ে যায়, স্বামীর কলিজায় ব্যথা লাগে, তোমার কোনো ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। করবে বাবা? করবে না। এখন খিদমত নাই বাবা। স্বামী যদি বলে পানি দাও, বলে ঢেলে খাও, ওখানে আছে না, ঢেলে খাও। স্বামী যদি বলে ভাত দাও, বলে খুলে খাও। মুসলমান বাবা যে তো বাবা অবস্থা, বলে ঢেলে খাও খুলে খাও। এক মুসলমান বাবা জীবন ভাইরা, এই ঢেলে খাও খুলে খাও বললে হবে না বাবা। স্বামী আপনার বাড়ি আসবে, পাখা নিয়ে আগে যে হাওয়া করতে হবে। স্বামী আপনার বাড়ি আসবে, গিলাস করে পানি নিয়ে আগিয়ে যেতে হবে। ওই স্বামীর বাবা বিবির প্রতি স্বামী আপনার সন্তুষ্ট হয়ে যাবে, স্বামীর দোয়া বের হয়ে যাবে। আমার আল্লাহ জান্নাতটা মহিলাদের জন্য অজীব হয়ে যাবে। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বাবজি আমার বক্তব্য ভালো লাগছে, আপনাদেরকে দোয়া করে দিব। কোনটা? মা বোন থেকে বলছে ভালো লাগছে, দোয়া করে দিব। বাবাজি বেকার যদি বাবাজি ভালো না লাগে, কষ্ট করে বাবা বসে রাখবো না। যদি আপনারা বলেন যে বলছে ভালো লাগছে, বলেন শুনতে ভালো লাগছে, ইনশাল্লাহ বাবা আর একটু বলবো। আর বাবা যদি ভালো না বাবা লাগে, তাহলে ইনশাল্লাহ বাবা রাত জাগাবো না, দোয়া করে ইনশাল্লাহ ছেড়ে দেবো। ভালো লাগছে বাবা বলেন আপনারা? হ্যাঁ ভালো লাগছে তো? আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবনের সাথী।
মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারী গো রে বাতি, আপনি নবী আমার দিল দুনিয়ার ধন, নূরের নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখে আপনার মজেজা ভাগ্যবতী মা খাদিজা সোপে দিল নিজের জীবন আর যৌবন, নূরের নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মুসলমান বাবাজি, আল্লাহ নবীর বাবা জীবনী বলতেছিলাম বাবাজি, একটা দিনে বাবাজি এর তার জীবনী বলা সম্ভব নয়। ভাই বলছেন একটু খাজা জীবনী বলেন। বাবাজি নাবির জীবনী আরম্ভ করেছে বাবা, বলছি মুসলমান বাবাজি, বাবা একটু টাচ ইনশাল্লাহ দিয়ে যাও। ভাই যখন বাবা বলেছেন নিরাশ করবো না, আর টাচে বাবা একটু পিস সম্বন্ধে বাবা দিয়ে যাবো। তো ব্রাদার ইসলাম, যদি আল্লাহ আগামীতে বাবা আশাই, তো যে জীবনী শুনবেন আমাকে অগ্রিম বলে দিবেন ইনশাল্লাহ। এই সারিউল ইসলামের বাবাজি অল্প বয়স হলেও বাবা এতটা দক্ষতা আল্লাহ পাক দিয়েছেন, যে জীবনী শুনবেন, যার জীবনী শুনবেন একটু আগে বলে দিবেন যে ভাই আমি ওই জীবনীটা শুনবো। আলীর জীবনী, উমারের জীবনী, উসমানের জীবনী, ফতেমার জীবনী, বাবাজি বেলালের জীবনী, যার বলবেন ইনশাল্লাহ বাবা জীবনী, বাবা জীবনী নিয়ে বাবা কোনো অসুবিধা ইনশাল্লাহ হবে না। যেমন নাতে রাসূল শোনাবো তেমন জীবনী ইনশাল্লাহ বাবা শোনাবো। মুসলমান বাবা জীবন ভাইয়ের, আমি জীবনী বক্তা মা ভাই বাবা বলছিল, কারণ আমার অভ্যাস আছে বাবাজি 5 রাত 6 রাত 7 রাত পর্যন্ত বাবাজি বলার, বাবা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা বাজি বলার অভ্যাস বাবা আমার আছে। তো ভাইজান বাবা বলেছে একটু বাবা অলি সম্বন্ধে বাবা জীবনী বলতে, ওই এক ঝলক বাবা ইনশাল্লাহ বলবো। কিন্তু বলতেছিলাম বাবা যে কথাটি, ওই সময় বাবারা আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন, স্বামী গো, ও আমার স্বামী গো, বলে আপনার কথার বাইরে আমি কোনদিন চলি না। হ্যাঁ স্বামী আমার, আপনার কথার বাইরে যাই না। আজকে সমস্ত আপনার ওই দুধ মাপ ধাত্রী মাপ তারা ডেকে বলছে, হালিমা গো, বলে মক্কায় গিয়ে লাভ হবে না, মক্কায় একটাও ছেলে বাকি না, একটা আছে যে এতিম পৃথিবীর জামিনে বাবা বেঁচে নাই। ও আমার স্বামী, আপনি সেটাই বলবেন সেটাই করব, আমরা বাড়ি ঘুরে যাব না মক্কার জামিনে যাবেন। ডেকে বলছেন, হালিমা গো, একবার মনে মনে ভাবো কি করলে ভালো হয়। ওই সুমাতে মুসলমান বাবারা আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, স্বামী গো, ও আমার স্বামী, ওই শুনেছি নাকি মক্কার জামিনে ওই মক্কা শরীফে আল্লাহর ঘর কাবা রয়েছে গো, ওই কাবা দেখলে পরে স্বামী আমার জীবনের গোনাগুলি ক্ষমা হয়ে যায়। জোরে বলুন, জীবনে গোনাগুলি মাফ হয়ে যাবে। কাবার গেলাপ ধরে কান্না করলে পরে আল্লাহ মনের বাসনা কামনা পূরণ করে দেবে। আল্লাহ কথা শুনবে, ও আমার স্বামী গো, ওই বাচ্চা পাই চাইতে না পাই একটু আল্লাহর কাবা দেখে আসবো, কাবা দেখবো, আর ওই কাবার গেলাপ ধরে কান্না করে আসবো, জীবনে গোনা ক্ষমা নিব, আল্লাহ সন্তান মিলিয়ে দিবে। আর কথাই বলে, স্বামী গো, ওই বেকার চাইতে বেকার খাটা ভালো নাকি বাবা, বেকারে চাইতে বেকার খাটা ভালো। যদিও এতিম ছেলে পৃথিবীতে বাবা বেঁচে নাই, গার্জেন বাবা বেঁচে নাই গো, নিয়ে আসবো, মানুষ করব, আমার আল্লাহ নাকি দিয়ে দিবে। এই বলে বাবা টুক 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 করে ওই কমজোর দুর্বল উঠে করে বাবা সোজা মক্কার জামিনে চলে গেলেন। আল্লাহর ঘরে যাওয়ার পরে বাবা গিলাপ ধরে কান্না করে, ওগো আমার আল্লাহ, আমি হালিমা গরিব মানুষ, আল্লাহ আমার বাড়িতে খাবার দাবার হয় না, ওগো মাওলা আল্লাহ একটা সন্তান মিলিয়ে দাও, আল্লাহ মানুষ করব নিয়ে গিয়ে। এমন সময় বাবাজি ওই কাবা শরীফের পাশে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম করতেছিলেন। ওই সুবাদি ডেকে বলল, হালিমা, বলে কান্না করিস না রে, বলে তোর দোয়া আজকে আমার আল্লাহ কবুল করেছে, চল চল আমার সঙ্গে চল, তোকে আমি সন্তান দিয়ে দেব। এই বলে বাবা মা হালিমাকে নিয়ে গেলে আমিনার বাড়ি। দরজায় ঢোকা মারলো কে গো,
ডেকে বলছে বহিন আমিনা, আমার নাম হলো হালিমা। বলে কি খবর হালিমা গো? ডেকে বলে বহিন আমিনা গো, একবার দরজা খুলে দাও, তোমার সন্তান নিয়ে যাব, তোমার বেটা নিয়ে যাব, তোমার বাচ্চা নিয়ে যাব। ডেকে বলল হালিমা, ওই সন্তান নিয়ে যাব বলে আর কাটা ঘায়ে লবণের ছিটা দিও না, কারণ তোমার মতো হাজার হাজার ধাত্রী মা এলো আর এতিম বলে চলে গেল, এতিম বলে পালিয়ে গেল, আমার স্বামী নাই বলে পালিয়ে গেছে, আমি দুঃখিনী বলে পালিয়ে গেছে, গরিব বলে পালিয়ে গেছে গো। ও গো হালিমা, আর বাচ্চা নেব বলিও না, আর আমিনার কাটা ঘায়ে লবণের ছিটা দিও না। হালিমা, বহিনা মা চলে যাও, আমার বাচ্চা নিতে হবে না। মুসলমান বাবাজি ডেকে বলছিল হালিমা গো, বলে আমিনা, আমি আগেই শুনেছি তোমার ছেলে হলো এতিম গো, কিন্তু তোমার ছেলে নিয়ে যাব। মুসলমান বাবাজি কবি আপনারা বলেছেন বাবা, আল্লাহর নবী দুনিয়াতে এলো, চারিদিকে শুধু ঝলমল, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়াতে এলো, চারিদিকে শুধু আলোই আলো, নূরের নবী দুনিয়াতে এলো, চারিদিকে শুধু ঝলমল, বিশ্ব নবী দুনিয়াতে এলো, চারিদিকে শুধু চাঁদের আলো। এ পাপের ধরণীতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে, ওগো আমিনা বলো বলো, ওগো হালিমা বলো বলো, ওগো আমিনা বলো বলো, কুড়ো ঘরে কেন চাঁদের আলো, দয়ার নবী দুনিয়াতে এলো, চারিদিকে শুধু আলোই আলো, বিশ্ব নবী বিশ্ব নবী দুনিয়াতে এলো, চারিদিকে শুধু ঝলমল, ওগো হালিমা বলো বলো, ওগো হালিমা বলো বলো, তোমার ঘরে কেন নূরের আলো, দয়ার নবী দুনিয়াতে এলো, চারিদিকে শুধু আলোই আলো। ব্রাদার, ওই সময়টাকে বলছেন আমিনা গো, একবার দরজা খুলে দাও, তোমার সন্তান নিয়ে যে মানুষ করব। আমি হালিমা আগেই শুনেছি তোমার স্বামী পৃথিবীর জামিনে বেঁচে নাই। দরজা খুলো বাবা, দরজা খুলে দিল আর আল্লাহ রাসূলকে মা হালিমার কোলে তুলে দিল। কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা, যেমন আপনার মা হালিমার কোলে নবী চলে গেলেন, টুক 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 করে বাবাজি হালিমার মুখের পানে নবী আমার তাকিয়ে রয়েছে। হালিমা বলছে মোহাম্মদ রে, বলে এমন করে তাকিয়ে রয়েছিস, এমন করে দেখতেছিস রে, আমার মনে হচ্ছে তোর সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক জড়িয়ে আছে। মুসলমান বাবা জীবন ভাইরা, আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন স্বামী গো, ও স্বামী আমার, এই বাচ্চাটা কিন্তু অন্যান্য বাচ্চার মতো নয়, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্যান্য বাচ্চাদের মতো নয়। ডেকে বলছেন বিবি আমার, ওগো হালিমা কেমন করে বুঝতে পারলে, কেমন করে জানতে পারলে, কেমন করে বুঝলে এই বাচ্চাটি অন্যান্য বাচ্চার মতো নয়? ডেকে বলল স্বামী গো, এই জায়গায় বলা যাবে না, একটু দূরে আসেন। স্বামী স্ত্রীর গোপন কথা বলা যাবে না। কোরআন শরীফে আছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলছেন বিবি হলো স্বামীর পোশাক, স্বামী হলো বিবির পোশাক। পোশাকের কাজ কি বলেন? কি কাজ? পোশাকের কাজ কি বলেন? আপনার দেহকে ঢেকে রাখা, অঙ্গ প্রত্যঙ্গ আবরু করা, ঢেকে রাখা। তো মুসলমান বাবাজি কোরআন বলছে স্বামীর গোপন কথা বিবি ঢেকে রাখবে, আর বিবির গোপন বিষয় স্বামী ঢেকে রাখবে। যে বিবি কোনো কারণে ভুল করে, স্বামী গাইবে না, কাউকে বলবে না, শাশুড়ি শ্বশুর মা বাপ কাউকে বলবে না, ঢেকে রাখবে। আর স্বামী যদি ভুল করে, বিবি ঢেকে রাখবে। তো নাবিজি বলছেন এই পোশাক যেমন দেহ ঢাকে, শরীর ঢেকে রাখে, পোশাকে আবরু করে রাখে, তো আপনার স্বামী বিবির কথা গোপন রাখবে আর বিবি স্বামীর কথা গোপন রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা। মুসলমান বাবাজি ডেকে বলল স্বামী আমার,
এই জায়গায় বলা যাবে না, একটু দূরে চলেন, গোপনে চলেন। ওই জায়গায় ডেকে বলল, স্বামী গো, বলে আপনি ভালো করে জানেন আজকে আমাদের ঘরে খাবার নাই বলে আমার স্তনে কিন্তু দুগ্ধ নাই। স্বামী আমার মুহাম্মদ যেমন আমার কোলে এলো, আমার দুই স্তন দুধে ভরপুর হয়ে গেল। মুসলমান বাবা, আমাদের মা আছে, আমরাও মায়ের সন্তান, মায়ের দুগ্ধ খেয়ে বড় হয়েছি, মায়ের স্তনপান করে বড় হয়েছি। মুসলমান বাবাজি ডেকে বলছেন, স্বামী গো, এই বাচ্চাটি অন্যান্য বাচ্চার মতো নয়। আল্লাহর নবীকে বাবা ডান স্তনপান করানো হয়েছিল, বাম স্তনে কিন্তু নবীজি পান করেননি। আল্লাহ রাসূলকে বলা হয়েছিল, ও মুহাম্মদ গো, তোমার কি পেট পূর্ণ হয়ে গেল, তোমার কি পেট ভরে গেল? মুসলমান বাবা জীবন ভাইরা দেখবেন বাবা, আমার মা বোনেরা দুই স্তনে বাচ্চাকে পান করাই, বাচ্চা পেট ভরে দুগ্ধ পান করবে, বাচ্চা আপনার ঘুমিয়ে যাবে, আমি কাজকর্ম করব, সব কাজ সেরে ফেলবো, নাহলে বাচ্চা কান্না করবে, কাজকর্ম হবে না। মুসলমান বাবা জীবন ভাইয়েরা ওই সময় মা হালিমা ডেকে বলছেন, মুহাম্মদ গো, তোমার কি পেট ভরে গেল নাকি? আল্লাহর নবীজি কিতাবের মধ্যে বলেছেন বাবা, আল্লাহ রাসূল জানতেন আমি নবী যদি হালিমার দুই স্তন পান করে নিব, হালিমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, আমার দুধ ভাই আছে, আমার দুধ ভাই দুধ পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ নবী জানেন আমি নবী কারো হক মারতে আসেনি, কারো হক মারতে আসেনি, হক নষ্ট করতে আসেনি। আমি নবীজি হক বুঝিয়ে দেওয়ার জন্য এলাম, আমি নবী অন্ধকারকে আলো করতে এলাম, গরিব দুঃখী এতিমে চোখের পানি মুছিয়ে দেওয়ার জন্য এলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ রাসূল জানতেন, কিন্তু মুসলমান বাবাজি এখানে কি বুঝতে পারলেন? নবীজি বলছেন হক মারার জন্য এলাম না, আমি নবী মায়ের কোল থেকে কিন্তু ভাইয়ের হকটা বুঝিয়ে দিলাম। আমরা ভাই হয়ে ভাইয়ের হক মারি কি মারি না বলেন? পারি না?